এই ভিডিওতে আমরা 5 ক্রমের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। 5 ক্রমের ম্যাজিক বর্গ, এখানে 5টা সারি, 5টা কলাম থাকবে। তাহলে আমরা 5 × 5 25টা ঘর পাবো এখানে। এই 25টা ঘরে 1 থেকে 25 এই 25টা সংখ্যা বসাবো, এমন ভাবে বসাবো যে কোনো দিক থেকে আমরা সংখ্যাগুলোর যোগফল একই হবে। যে কোনো দিক থেকে আমি এই সারি বরাবর যোগ করি, অথবা এই কলাম বরাবর যোগ করি, অথবা এই কর্ণ বরাবর যোগ করি, কি হবে? যোগফল একটা নির্দিষ্ট সংখ্যা হবে। তাই ম্যাজিক বর্গের বৈশিষ্ট্যটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আগে আমরা ছকটা তৈরি করি। 5 × 5 ম্যাজিক বর্গ, 5 ক্রমের ম্যাজিক বর্গ। তাহলে এখানে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি? সিরিয়াল বাই সংখ্যাগুলো বসাবো। শুরুতে এই মাঝখানের এই ঘরটা থেকেই শুরু করব। 1, এখানে কোণাকুণি একটা তীর চিহ্ন দিব। তীর চিহ্নতে এখানে কোনো ঘর নেই, তাহলে এখানে কোনো সংখ্যা বসবে না। তীর চিহ্ন দুইটা অংশ এদিকে দেখা যাচ্ছে, এদিকে কোনো ঘর নেই, এদিকে ঘর আছে। এখন এই ঘরে আছে, এখানে সংখ্যাটা বসবে কোথায়? লাস্টের ঘরে। লাস্ট ঘরেই আমরা সিরিয়ালে এখন কোন সংখ্যাটা বসবে? 2 বসবে। তাহলে এখানে আমরা কোনায় তীর চিহ্নটা আঁকবো। তীর চিহ্নটা আঁকার পর এখানে ঘর আছে, তাহলে 2 এর পরে সিরিয়ালে কে আছে? 3। 3 পর এখানে আবার কোনায় আমরা তীর চিহ্নটা আঁকবো। এখানে এদিকে কোনো ঘর নেই, এদিকে ঘর আছে। এদিকে ঘরে 4 বসবে কোথায়? একবার লাস্টের ঘরে 4। এদিকে তীর চিহ্ন আঁকবো। ঠিক আছে, তাহলে এখানে ঘর আছে 5। তীর চিহ্ন আঁকবো। এখানে ঘর আছে কিন্তু এখানে 1 বসেছে, তাহলে এখানে কোথায় বসবে? এখানে এই যে সংখ্যাটা বসিয়েছি 5, 5 এর ঠিক নিচেই 6 বসবে। ঠিক আছে, প্রসেসে দেখবো আমরা এদিকেও ঘর আছে, এদিকেও ঘর আছে, তাহলে কোন দিকে বসবে? না, কোনো দিকেই বসবে না। এটা 5 যেখানে আছে সেখানে নিচেই সংখ্যাটা বসবে, পরের সংখ্যাটা বসবে। তারপর একই প্রসেস, এখানে তীর চিহ্ন আঁকলাম, এখানে ঘর আছে 7। এখানে তীর চিহ্ন আঁকলাম, এখানে ঘর আছে, তাহলে কি 8। তীর চিহ্ন আঁকলাম, এখানে কোনো ঘর নেই, এদিকে খালি, এদিকে সংখ্যা বসবে। এখন কোথায় বসবে? লাস্টে। এটার পরে 9 লাস্টে বসবে। এখন 9 এর পরে এখানে তীর চিহ্ন আঁকলাম, এদিকে কোনো ঘর নেই, এদিকে এই তীর চিহ্ন অনুযায়ী দেখবো। ঠিক আছে, কোথায় বসবে 9 এর পরে? 10। তাহলে এখানে তীর চিহ্ন আঁকলাম, এদিকে তো ঘর ফিল আপ, তাহলে এখানে কোথাও বসবে না। ফিল আপ, তাহলে এখানে বসবে 11। এখানে, এখানে নয়, এখানে ভুল হতে পারে। তাহলে কি হচ্ছে, আমার এখানে ঘর যদি ফিল আপ হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর ব্যতিক্রমটা বসাবো। ব্যতিক্রম বলতে 10 এর এই সংখ্যাটা ঠিক নিচেই বসাবো। তীর চিহ্ন দিলাম, এখানে ঘর আছে 11 পর 12। তীর চিহ্ন দিলাম, ঘর আছে 13। তীর চিহ্ন দিলাম 14। তীর চিহ্ন 15। এখন এখানে তীর চিহ্ন দিলে কি হচ্ছে? এদিকেও খালি, এদিকেও খালি, তাহলে কোন দিকে যাবেন? এই 15 এর নিচে 16। ঠিক আছে, 16 এর তীর চিহ্ন দিলাম, এদিকে খালি, এদিকে কোথায় বসবে? লাস্টের এই বরাবর লাস্টে। 16 নম্বর কত? 17। 17 বরাবর তীর চিহ্ন দিলাম, এদিকে খালি, এদিকে কি বসবে? 18। ঠিক আছে, 18, এদিকে তীর চিহ্ন দিলাম। ঠিক আছে, এখানে ঘর আছে 19, 20। এখানে ঘর ফিল আপ। ঠিক আছে, ঘর ফিল আপ হয়ে গেলে তখন কোথায় বসতে হবে? এখানে 21। তাহলে এখানে বসাতে হবে, এখানে নয়। ঠিক আছে, ঘর ফিল আপ হলে যে সংখ্যাটা লিখছি তার নিচেই আমরা পরের সংখ্যাটা বসাবো। 21 এর পরে তীর চিহ্ন দিলাম, এখানে ঘর 22। তীর চিহ্ন দিলাম,
এদিকে খালি, এদিকে কত বসবে লাস্টে? এই বরাবর 23, তীর চিহ্ন দিলাম। এখানে 24, তীর চিহ্ন দিলাম। এই বরাবর লাস্টে 25। এখন আমরা এখানে 25টা ঘর ফিল আপ করে ফেলেছি। এখন এখানে এটা 5 ক্রমের ম্যাজিক বর্গ কেন? বর্গ কেন? 5 ক্রমের ম্যাজিক বর্গ কেন? এখানে উপর থেকে নিচে 5টা করে সংখ্যা, বা পাশাপাশি সারিতে 5টা করে সংখ্যা, ঠিক আছে? তাহলে এদিকে কর্ণ বরাবরও 5টা করে সংখ্যা। তো যে কোনো কলাম, এখানে উপর থেকে নিচে কলাম অথবা যে কোনো সারি নাও, নিয়ে যোগ করো, সংখ্যাগুলো যোগ করে দেখলাম। যোগ করি, কি হয়? ঠিক আছে, তাহলে আমি প্রথম সারিটাই দিচ্ছি। 17 প্লাস 24 প্লাস 1 প্লাস 8 প্লাস 15, যোগ করে কি পাচ্ছি? ঠিক আছে, তাহলে যোগ করি, যোগ করে দেখা যাবে আমরা 65 পাচ্ছি। তাহলে এটা আমি প্রথম সারি নিয়ে যোগ করছি। এখন যে কোনো সারি নিয়ে যোগ করে দেখতে পারি, অথবা যে কোনো কলাম নিয়ে যোগ করতে পারি। যেমন আমি এখানে 15 প্লাস 16 প্লাস 22 প্লাস 3 প্লাস 9 যোগ করে কত পাচ্ছি? দেখবো 65 পাচ্ছি। এই 65 আমার কি? ম্যাজিক সংখ্যা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ।